একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীন দেশটি আমরা পেয়েছিলাম তার সাথে আমরা সার্বভৌমত্ব পাইনি। এর মধ্যে নির্বাচন হয়ে গেল, দুটি বোর্ড একদিনে হবে, যদিও আমাদের দাবি ছিল যে গণভোটটা আগে হওয়া উচিত। বর্তমান সরকারি দলের চাপাচাপির কারণে পরিবেশ অসুন্দর না হোক সেদিন আমরা মেনে নিয়েছিলাম। তারাও বলেছিলেন গণভোটের রায় যদি সংস্কারের পক্ষে জনগণ হা বলে তাহলে আমরা তা বাস্তবায়নে বাধ্য থাকবো, আমরাও তাই বলেছিলাম। কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে বর্তমান সরকারি দল যখন 2/3 তারা আসন লাভ করে ফেলল, তখন তারা তাদের ওয়াদা থেকে সরে গেলেন এবং তারা জাতির সাথে দেওয়া কথা তারা রাখলেন না, কার্যত তারা জাতির সাথে প্রতারণা করলেন। জাতি একটা পরিবর্তন চেয়েছিল, আমাদের যুব সমাজ একটা পরিবর্তন চেয়েছিল। কোটার জন্য আন্দোলন শুরু হলেও শেষ পর্যন্ত এটা কোটায় থাকেনি, এক দফার আন্দোলনে পরিণত হয়েছিল। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সব জায়গায় বেপরোয়া, নির্লজ্জ দলীয়করণ এবং সব জায়গায় সন্ত্রাস এবং ফ্যাসিবাদ। আমরা উদ্বিগ্ন, কিন্তু আমরা ভীত নই। এই জাতি বরাবর ফ্যাসিবাদকে ফেস করেছে, বিশেষ করে হাসিনার মতো গড়ে বসা 15.5 বছরের কঠিন ফ্যাসিবাদকে এই দেশ থেকে তাড়িয়ে মুক্ত করেছে এদেশেরই মানুষ।